হ্যালো গাইস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা ছিল রামনবমীর দিনের ভিডিও। তো চলো, সকাল সকাল দেখতেই পাচ্ছ নিজের ঘরের গুরুদেবদের পুজো দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। তো আমার ঘরের মন্দির কেমন লাগছে সেটা কিন্তু অবশ্য করে কেউ জানাতে ভুলো না। আমার বেশ কিছু ঠাকুর আছে, তো তাদেরকে আগে সুন্দরভাবে গোছ গাছ করে পুজোটা দিয়েই নিলাম। সবাই অকেশানলি ভালোভাবে রোজ তো পুজো দেয়, কিন্তু সেদিন একটু নিয়ম নিষ্ঠা করে পুজো দিতে সকলেই খুব ভালোই বাসো, এটা জানি, আর আমিও তাই করি। তো চলো, বিকাল হওয়া মাত্রই আমরা চলে গেছিলাম, বিকাল না, আমরা একটু রাত করে গিয়েছিলাম, চলে গেছিলাম আমরা মন্দিরে। তো মন্দির বলতে আমাদের রামরাজাতলার মন্দিরে। আমাদের এখানে তো বড় করে পুজো হয় রামতলাতেই, তো আরও অনেক জায়গায় রাম আছে। তো যাই হোক, আমরা রাম মন্দিরের পুজোটাকেই একটু বেশি প্রেফার করি। তো চলো, চলে গেছিলাম। আর টিক্কা লাগিয়ে নিয়ে দেখো, আমার মেয়ে তো খুব শান্ত, টিক্কা একদম ঘেটেই ফেলেছে। মন্দিরে গেছি, টিক্কা লাগাবো না, এটা হতে পারে? তো যাই হোক, দেখে নাও, পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি। তোমরা কে কে রামনবমীর দিন পুজো দিয়েছিলে সেটা কিন্তু অবশ্য করেই জানিও। তো দেখেছো আমাদের রাম কি সুন্দর। যদিও বা এখন তো রামকে নিয়েও পার্টি পলিটিক্স শুরু হয়ে গেছে। রাম কারোর একার নয়, এরম একটা ব্যাপার। রাম কোনো পার্টির নয়, সেটা ভগবান। তো ভগবানকে নিয়ে আমার যেটা মত, ভগবানকে নিয়ে পার্টি পলিটিক্সটা না করাটাই ভালো। তো যাই হোক, আমার কথাতে তো আর সব চলবে না। আমরা একটু ঢং করে নিচ্ছিলাম, বুঝতেই পারছো। তারপরে আমরা দেখতেই পাচ্ছ লাইন দিয়ে দিয়েছি। তো লাইনটা কিসের জন্য নিয়েছি সেটাও নিশ্চয়ই দেখে নিলে। তো চলো, বাড়ি এসে গেছি। বাড়ি এসে আবার একটা অন্য ডিশ রেডি করছি। সেই ডিশটা কিসে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, বুঝতেই পারছো, প্রথমে গরম জল বসিয়ে নিয়েছি, আর ওখানে সিমুইয়ের প্যাকেট। সিমুইটাকে পুরো যেরকম চাউমিন সেদ্ধ করে সেরকম সেদ্ধ করে নিচ্ছি আগে। আর ওদিকে দেখলে ঘি, কাজু, কিশমিশ সবই নিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখছিলাম ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। তো এটা দিয়ে কি বানাবো, কিছুজন হয়তো অবশ্যই বুঝতে পারছো কি বানাবো, আর কিছুজন হয়তো বুঝতে পারছো না, সেটা আমি অবশ্যই করেই বলে দেবো। যাই হোক, এখানে পুরো ঘিটাকে গলিয়ে নিচ্ছি, আর বেশ একটু আরও কালচে কালচে হবে, তখন জিনিসগুলো দিয়ে নেব। তো জিনিস বলতে আগেই প্রথমেই দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, কাজু কিশমিশ ঘিয়ে ভালোভাবে একটু লালচে লালচে ভেজে নেব। তারপরে সিমুইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তোমরা হয়তো ভাববে জিনিসটা গলে যাবে, ভেঙে যাবে, আরও না, এটা কিন্তু ঘিয়ে দিয়ে জিনিসটা আরও ছেড়ে সুন্দর হয়ে যাবে। যাই হোক, দেখতে থাকো। এটা বানালাম